সকালে বড় বোনের সাথে স্কুলে যাবার কথা ছিল রামিসার, কিন্তু হঠাৎ করেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রামিসার মা লক্ষ্য করেন পাশের ফ্ল্যাটের দরজার সামনেই রামিসার একটি জুতা পড়ে আছে, অন্যটি নেই। মায়ের মন কুঁকড়ে ওঠে। তিনি তাৎক্ষণিকভাবে সোহেলের ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে। আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়, দরজা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। নিরুপায় হয়ে তখন জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল দিয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই এক বীভৎস দৃশ্যের অবতারণা হয়। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছোপ ছোপ রক্তের দাগ। তল্লাশি চালিয়ে খাটের নিচে একটি শিশুর পা দেখতে পায় পুলিশ। টেনে বের করার পর দেখা যায় সেটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা এক শিশুর নিথর দেহ। পোশাক দেখেই হতভাগ্য মা মুহূর্তে চিনতে পারেন এটি আর কেউ নয়, তারই কলিজার টুকরা রামিসা। নিজের সন্তানের এমন নৃশংস দশা দেখে মা তখনই সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার বিচ্ছিন্ন মাথাটি।